Hello everyone, welcome to my channel Education and Job at the rate 94। তো তোমাদের আজকে যে ভিডিওটা দেখাবো এটা কিন্তু কোনো এডুকেশন ভিডিও নয়। তো এটা কিন্তু তোমাদের একটা যে সামনে যেন পুজো আসছে, তো আমরা বাজি কিনতে গিয়েছিলাম। তো সেখানে তোমরা কিভাবে যাবে সেই বা ছোট ব্যবসা যারা করো তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল। তো এটা দেখো, এটা মাঝেরহাট লোকাল ধরে তোমরা, যেখানে এখন পুলিশ চেকিংটা খুব কম রয়েছে। তো ট্রেনে করে যেন বাজি আনা যায় না, কিন্তু আমরা ট্রেনে করেই বাজি এনেছিলাম। কারণ সেই জন্য বলছি তোমরা পিট ব্যাগ নিয়ে যাবে বড় দেখে, এবং যেন বাজারে ব্যাগগুলো ওগুলো চোখে না লাগে, তো সেইভাবে তোমরা যাবে। তো আমরাও গিয়েছিলাম, আমরা পিট ব্যাগ নিয়েছিলাম দুটো এবং একটা ব্যাগ নিয়েছিলাম, কিন্তু আমরা অনেক ই করে এনেছি। তো সিআর যে থাকে জিআরপি গুলো তাদেরকে চোখ এড়িয়েই এনেছি। তো তোমাদের বলবো না যে তোমরাও এরকম ভাবে আনো। তো এটা কিন্তু রিস্কের ব্যাপার অনেকটা, যে ট্রেনে আনা বাজি। তো আমরা এনেছিলাম, তোমরা বাসে করেই আনো। তো আর যদি তোমরা ব্যাগ নিয়ে আসো স্কুল ব্যাগ, তাহলে সেক্ষেত্রে তোমরা আসতে পারো। তো তোমাদের মাঝেরহাট লোকাল ধরে আসবে, তোমাদের এই পথে কিন্তু সব থেকে সুবিধা তোমাদের বাজি নেওয়ার জন্য। তো ট্রেনে কম খরচা হয়ে যাবে। তো মাঝেরহাট লোকাল ধরে তোমরা বনগাঁ থেকে যে মাঝেরহাট লোকাল আসে তাদের জন্য খুব সুবর্ণ সুযোগ। আর যারা শিয়ালদার ওদিক থেকে আসবে তারা তো ওদিক থেকে বাস যেতে পারবে, বা তোমরা ওদিক থেকে বস লোকাল ধরেই তোমরা নঙ্গি স্টেশনে একবারে পৌঁছে যেতে পারবে। আমরা যেহেতু এই পাশের পথ থেকে গিয়েছিলাম, আমরা যেহেতু হাবড়ার এদিকে থাকি, তো আমরা মাঝেরহাট লোকাল এদিক ধরে গিয়েছি। নাহলে অন্যান্য স্টেশন যারা শিয়ালদার দিক থেকে আসবে তারা ডাইরেক্ট বস লোকালে তোমরা নঙ্গি স্টেশনে লাগবে। তো তো এই স্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লুঙ্গি বাজি মার্কেট, যেটা বাজি মার্কেটের স্টেশন, নাঙ্গি স্টেশন তোমরা। তো আমরা গিয়েছিলাম বাজি আনতে। তো আমার চ্যানেলটা যেন আমরা এডুকেশন চ্যানেল, তো এডুকেশনে তোমরা যারা যারা ব্যবসা করতে চাও তারা করতে পারো। তো তোমাদের পড়াশোনার পাশাপাশি, তো এইটা কিন্তু এই চ্যানেলে ভিডিও নয়, এমনি তোমাদের যা সেটা একটু বিনোদনের জন্য দেখানো, এবং কি করে তোমরা বাজি নিতে আসবে সেই কারণেই দেখানো। তো আমার সাথে যে বন্ধুটা গিয়েছিল সেই বন্ধুটা উল্টো রাস্তায় নিয়ে যাচ্ছিল, তো ভুল পথে নিয়ে যাচ্ছিল। আবার সেই আমরা সেই 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পিছনের দিকে অর্থাৎ মাঝেরহাটের দিকে, আমরা আগেই বলিনি আমরা কিন্তু মাঝেরহাট থেকে এসেছিলাম। তোমরা যদি সেফলি বাড়ি যেতে চাও বাজি নিয়ে কম খরচার মধ্যে, তাহলে কিন্তু তোমাদের এই মাঝেরহাট থেকেই আসতে হবে। অর্থাৎ তোমরা যারা উত্তর 24 পরগনা থেকে আছো তাদের জন্য একটা সবথেকে রেলের সুরক্ষিত পথ হচ্ছে এই রাস্তাটা। এখন কোনো পুলিশ চেকিং চলছে না বলে আগেই বলে দিই। তো দু একটা জিআরপি থাকতে পারে, কিন্তু তোমাদের ব্যাগগুলো কিন্তু তোমরা পিট ব্যাগ একটু বড় দেখে নিয়ে আসবে, এবং তোমাদের কোনো কিন্তু বাজারের ব্যাগ টাইপের ওই ধরনের ব্যাগ কিন্তু আনবে না, তাহলে কিন্তু এই রাস্তা থেকে আসতে পারবে না। আর যদি বাজারে ব্যাগ ঠাক নিয়ে আসো তাহলে তোমরা বাসে যেতে পারো নিঃসন্দেহে, সেক্ষেত্রে তোমরা যত খুশি ব্যাগ নিয়ে যাও, সেটা কোনো ব্যাপার না, পুলিশ কিছুই বলবে না। কারণ এগুলো হচ্ছে বেশিরভাগই গ্রিন ক্র্যাকার বাজি। আর আমরা তো আওয়াজ বাজি আনতে যাচ্ছি না, আমরা এমনি নর্মাল বাজি আমাদের ছোট বিজনেসের জন্য নিয়ে যাচ্ছি। তো সবাই যেন পড়াশোনার পাশাপাশি বিজনেসটাও অবশ্যই জরুরি। তো টাকা পয়সা না থাকলে দুইত্বের এরকমই হয়। তো আমি যেহেতু আমি ছোট বিজনেসের জন্যই নিয়ে যাচ্ছিলাম, এবং যারা বাড়ির জন্য নিতে পারো তারা এখান থেকে এসে নিতে পারো। এবং প্রাইস যে দামটা এখানে বলবো সেই দামটা কিন্তু মানে দাদা যে ভিডিওতে যে ওটা বলেছিল যে স্টোরে যাব, সেখানে কিন্তু তুলনাভাবে এখানে বাজিগুলো তুলনামূলকভাবে দাম অনেক চম্পাহাটির থেকে অনেক কম। তবে একটা জিনিস বলে রাখি, চম্পাহাটি আর লুঙ্গির মধ্যে এক করলে চলবে না। তো এটা হচ্ছে একটা, এখানে বেশিরভাগই বাইরে থেকে মাল আসে, আর হচ্ছে এখানে নিজস্ব কিছু আছে, কিন্তু এখানে বাজি তৈরি আমি দেখলাম না। চম্পাহাটিটা হলো এক ধরনের বাজির পাড়া। তো আমরা এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, এই যে তোমাদের বললাম আগেই যে এই যে পিছন দিকে নেমে এই গলি থেকেই তোমাদের হাঁটতে হবে পিছন দিকে। তো এই রাস্তা ধরে ডান দিকে রাস্তা ধরে সোজা তোমাদের একদম পুরো মাথার মোড়ে গিয়ে উঠতে হবে, যেখান থেকে তোমাদের বাসও পেয়ে যাবে। যারা বাসে বাড়ি যাবে তো বাসের জন্য এই রাস্তাটা, এই সামনে যে গলিটা দেখতে পারবে, তো আমরা এই রাস্তা দিয়েই হাঁটা শুরু করেছিলাম। তো এই সোজা হাঁটলেই কিছুটা গেলেই 5 মিনিট গেলে তোমাদের 5 মিনিটের দরকার নেই, তো মোড় পড়বে। কিন্তু ওখান থেকে আরেকটু সামনের দিকে বাদিকে গিয়ে একটা মিষ্টির দোকান পড়বে, সেই মিষ্টির দোকানের ছবিও আমি দেখিয়ে দেবো যে কোন মিষ্টির দোকান, রাধা গোবিন্দ নাম আছে। তো সেই মিষ্টির দোকানের সামনে গেলেই
তোমরা ওখানে মার্কেটে পৌঁছাবে। তো আমরা এই ভিডিওটা তোমাদের সুবিধার জন্য যে ডাইরেকশন, এইরকম ডাইরেকশন দিয়ে কিন্তু তোমাদের কেউ এখন পর্যন্ত ভিডিও করেনি, তো আমি তাই ভাবলাম যে তোমাদের হেল্প হলে উপকারী হবে। তা আগেই বলে রাখি, এটা কিন্তু আমার এডুকেশন চ্যানেল, এটা কিন্তু কোনো ব্লগ চ্যানেল নয়। তো সেক্ষেত্রে তোমাদের বলছি যে এই যে তারামা দেখতে পাচ্ছ স্টুডিও, এই ওটা তারামা স্টুডিও নয়, ওটা হচ্ছে তারামা অ্যাপ্লায়েন্স, এই যে দেখতে পাচ্ছ যেটা। তো এই পথ ধরেই হাঁটছি, তো হাঁটতে শুরু করবে তোমরা এই পথ ধরে। সোনার তরী এরকম দেখতে পাচ্ছ। তো এরকম হাঁটতে হাঁটতে এবার এটা পার করে গেলে তোমরা এরপরেই দেখতে পারবে যে এই যে মন্দিরটা, বড় মন্দিরটা, একটা শিবকালী মন্দির, ভালো করে দেখে রাখো এগুলো। কমল এন্টারপ্রাইজ এরকম দেখতে পারবে তোমরা, এই বিল্ডিং হচ্ছে নতুন। তো তোমরা এই রাস্তা ধরেই হাঁটতে থাকবে, তোমাদের এই ডাইরেকশনগুলো আমি দিয়ে দিচ্ছি। এই দেখো মোড় চলে এসছে, এই মোড়ে হচ্ছে তোমাদের স্টেশন থেকে নেমে এইখান থেকেই বাস তোমাদের যায় সমস্ত, সেটাও দেখো এই যে সামনে মোড়টা রয়েছে, এই মোড়ে তোমরা চলে আসবে। তো এই মোড়ে আসলেই তোমরা উপরের দিকে তাকালেই দেখতে পারবে অভিষেক ব্যানার্জির বড় করে ছবি দেওয়া রয়েছে। তো তোমরা এখান থেকে বাঁদিকে চলে যাবে, এই যে সোজা এই রাস্তা ধরে, তোমাদের যেরকম বললাম। তো এই বাঁদিকে এই রাস্তা ধরে কিছুটা হাঁটলেই তোমরা ডান দিকে দেখতে পারবে একটা গলি, এবং পাশেই রয়েছে একটা মিষ্টির দোকান, তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকেই তোমরা বাসগুলো কিন্তু সব পেয়ে যাবে, যারা যারা যেতে চাও এখান থেকে এসপ্ল্যানেড বা শিয়ালদার বাসগুলো এখান থেকে ধর্মতলা তোমাদের যেতে হবে। তো দেখো ওই যে সামনে যে ডান দিকে গলিটা দেখতে পাচ্ছ, ওই গলিতেই আমরা যাব, এবং এর সামনে থেকেই বাজিবার পাড়াটা শুরু হয়। তো আমার সাথে বন্ধু যেটা এসেছিল সে কিন্তু আগেই চলে গেছে। তো আমি ভিডিও করার জন্য তো আমার একটু লেট হচ্ছে। তো ওই যে দেখতে পাচ্ছ তোমাদের মিষ্টির দোকান, নামটা দেখে দিচ্ছি, দেখো রাজা গোবিন্দ মিষ্টির দোকানটা তোমরা দেখলেই দেখতে পারবে, ওই যে লেখা রয়েছে বড় করে। তো ওর পাশ দিয়ে ওই রাস্তা ধরেই তোমাদের সোজা যেতে হবে। তো এই রাস্তা দিয়ে সোজা গেলেই আমরা যতটা স্টেশন থেকে হেঁটে আসলাম 5-7 মিনিটের মতো, সেরকমই ততটাই তোমাদের ভিতরের দিকে সোজা হেঁটে যেতে হবে। তো তোমাদের এখান থেকে কিন্তু তোমাদের বাজির দোকানগুলো শুরু হচ্ছে, এবং বাজির দোকানগুলো কিন্তু এখনো সেরকম ভাবে খোলেনি, সবকটা দোকান, কিছু কিছু দোকান খুলেছে। তো এটাও কিন্তু একটা মার্কেটের মতো, এখানে কিন্তু এটা কোনো বাজি পাড়া মনে হচ্ছে না, চম্পাটি যেমন প্রত্যেক বাড়িতেই বাজি বানায়, এখানে তোমাদের বিভিন্ন দোকান, সেই দোকানেই বিক্রি হয় বাজিগুলো। তো এখান থেকে তোমরা যখন সোজা হাঁটতে থাকবে, কিছুটা হাঁটলেই তোমরা ডান দিকেই তোমাদের একটা দোকান দেখতে পাবে, সেই দোকানে কিন্তু আমরা ঢুকবো না। তো এরকম পরপর প্রচুর দোকান রয়েছে বাজির। তো কিছু দোকান খুলেছে, কিছু দোকান খোলেনি। তো কিছুটা হাঁটার পরেই তোমাদের একটা মোড় পড়বে, সেই মোড় থেকে তোমরা যাবে না, তোমাদের সোজা হাঁটতে থাকবে। তো সোজা হাঁটার পরেই তোমরা বাঁক নেবে। তো এখানে কে তুমি ফোন করে নিতে পারো, আমি ফোন নাম্বারও তোমার এই স্ক্রিনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফোন করে নিতে পারো। এই দোকানকে সবাই জানো। তো এই দোকানটার নাম হচ্ছে তোমাদের যেন প্রতিমা ট্রেডার্স বলে নাম রয়েছে, এবং বাবাইদা বলেই সবাইকে চেনে। তো আমি কি কি বাজি কিনলাম সেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে দেখে দেবো, কিন্তু এখানে তোমাদের দেখিয়ে দেবো বাজির দোকানে। এবং ওই যে তোমরা আর কিছুটা এগোলেই তোমাদের বাবাইদের দোকান। তো বাবাইদের দোকানের নিচে দোকান এবং উপরে কিন্তু বাড়িটা রয়েছে, নীল কালারের বাড়ি, তোমরা দেখতে পারবে বাড়িটা। তো ডান দিকের দোকান থেকে আমরা কিছু অনেকক্ষণ ধরে হাঁটছি বলে পিপাসা পেয়ে গেছিলো, তো কিছু মাজা টাজা কিনলাম। এবং এখন আমরা দেখতে পাচ্ছি খুব বৃষ্টি হচ্ছে, বাবাইদের দোকানে দাঁড়িয়ে রয়েছি। তো আমরা ওদিক থেকে এসেছিলাম। দেখো এটা বাবাইদের দোকান, যেটা প্রতিমা ট্রেডার্স নাম। তো এটা কিন্তু দোকান একটু ছোট্ট মনে হচ্ছে, কিন্তু বাবাইদার গোডাউন রয়েছে আরও 2-3টে, এবং এখানেও দেখছো লেবার আমার মালের হিসাবটা করছে। তো এখানে নতুন নতুন সব অনেক কালেকশন এসেছিলো, তবে এখানে কিন্তু দামটা একদম খুব কম, যে যতগুলো দেখলাম। তো এই দোকানটায় তোমরা আসতে পারো, এই দোকান দেখো আমার মালগুলো সব হিসাব হচ্ছে, আমি যে এনেছিলাম। তো এরপরে এই মালগুলো নিয়ে আমরা আবার এই দেখো ট্রেনে করে আসে, আমি ট্রেনে করে অনেক রিক্সেই এসেছি। তো তোমাদের বলবো না যে তোমরা ট্রেনে করে আসো। তো তোমাদের যদি শুধু ব্যাগ থাকে, স্কুল ব্যাগ, তাহলে তোমরা আসতে পারো, কিন্তু তোমরা ওই বাজারে ব্যাগ ট্যাগ নিয়ে আসো না, কারণ জিআরপি তোমাদের শেয়ার থাকতেই পারে। তো আমাদেরও একটা পড়েছিল, কিন্তু আমরা ততক্ষণে ট্রেনে উঠে গেছিলাম। তো এখান থেকে আমরা মাঝেরহাট গেছিলাম লুঙ্গি থেকে। তো দেখো মাঝেরহাটে দাঁড়িয়েছি, এবং তোমাদের বলে দিই তোমরা কিন্তু এই প্ল্যাটফর্মের উপরে দাঁড়াবে না যতক্ষণ না ট্রেন আসবে। আমরা কিন্তু প্ল্যাটফর্মের নিচের দিকে দাঁড়িয়েছিলাম। তো এই নিচের দিকেই তো রয়েছে, তো দেখতে পাবে আমাদের ব্যাগগুলো রয়েছে নিচের দিকেই।
এই দেখো আমাদের ব্যাগগুলো। তো আমরা আরও পিছনে দাঁড়িয়েছিলাম, এই দেখো। তো তারপরে ট্রেন আসলো, আমরা হাবড়া লোকাল ধরে। এটা দেখতে পাচ্ছি প্রিন্সেস ঘাট, যেখানে আরতি হচ্ছে, যেরকম বেনারসে হয় উত্তরপ্রদেশের দিকে, তো সেরকমই আরতি হচ্ছে। তো প্রিন্সেস ঘাটে পার্কটা দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এই পার্কেও তোমাদের কাপেলের সাথে আসতে পারো। তো এটা কিন্তু রাত 9টা পর্যন্ত খোলা থাকে তোমাদের পার্কটা, তো তোমরা চাইলে আসতেই পারো। তো তারপরে আমরা ওখানে বৃষ্টি হচ্ছিলো হলো কিছুক্ষণ, তো আমরা ট্রেনের তাড়া ছিল বলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কিন্তু তাহলেও আমরা আগের ট্রেনটা পাইনি, তাই আমাদের রাত হয়ে গেল। তো এখানে দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগে, তোমরা আসতে পারো এখানে। তো ট্রেনটা যেহেতু আমরা মাঝেরহাট থেকে উঠেছিলাম, প্রথমে কিন্তু আমরা নাঙ্গি থেকে মাঝেরহাট এসেছিলাম আবার। তো আমরা কিন্তু দমদম যাইনি। তো চাইলে তোমরা ওখান থেকে দমদম গিয়ে ওখান থেকে ট্রেন পাল্টাতে পারো, কিন্তু ওখান থেকে বেশি রিস্ক। দেখতে পাচ্ছি যে আমার যে বিলটা রয়েছে বাবাইদের নাম লেখা, এই নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো আমি এই ভিডিওতে আর কী কী বাজি কিনলাম সেগুলো নেক্সট দেখাবো। তো থ্যাংক ইউ আজকের মতো।